ওয়েলকাম টু ঝাল ঝোলে অম্বলে বন্ধুরা, আমি স্বপ্না আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্ট্রিট স্টাইল পাপড়ি চাটের রেসিপি। আসুন দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, মানে এখানে 200 গ্রাম মতন ময়দা আছে। এই ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, আর তার সঙ্গে দেব 1/2 কাপ পরিমাণ সুজি। এর মধ্যে আমি দিয়ে নেব 3 টেবিল স্পুন মতন রিফাইন্ড তেল। আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনারা তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর গোটা জোয়ান 1/2 চামচ মতন, আর 1/2 চামচ মতন জিরে। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মেশাতে থাকবো, আর তার সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। নরম ডো এর জন্যই বানাবো কারণ সুজিতে জল টানে, তো একটু বেশি জল দিয়েও যদি আটাটা মাখা হয় তো এক্সট্রা জলটা সুজিটাই টেনে নেবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত আটা মাখলে হবে না, ঠিক এরকম পরিমাণটা আটা মেখে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু রিফাইন্ড তেল বুলিয়ে নিচ্ছি, আর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এটাকে আমি আরেকবার ভালোভাবে মেখে নেব। ডোটাকে ভালোভাবে মাখার পর এর মধ্যে থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। বড় বড় করে লেচি আমি কেটে নিয়েছি, আর বেলে নেব বড় একটা রুটির আকারে। সামান্য একটু তেল দিয়ে আমি বেলে নেব। এর মধ্যে কোনো রকমভাবেই ময়দা দিয়ে বেলা যাবে না, না হলে তেলে দিয়ে ভাজার সময় ময়দাটা তেলটাকে নোংরা করে দেবে, তাই তেল দিয়েই এটাকে বেলতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে বড় করে বেলে নেব আমি। ঠিক এরকম আমাদের এটাকে বেলে নিতে হবে, যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না থাকে। এবার এরকম একটা আমি কৌটা ঢাকনা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কাটছি। আপনারা চাইলে কুকি কাটার বা গ্লাস দিয়ে বা কোনো স্টিলের ছোট বাটি দিয়েও এটা কেটে নিতে পারেন। এক্সট্রা এই অংশটাকেও আমি আরেকবার মেখে নেব, মেখে নিয়ে আবার বেলে নেব। আর এরকমভাবে পুরিগুলো আমার হয়ে যাবে, কিন্তু আমি এটাকে আরও একবার করে বেলে নেব। পাপড়িগুলোকে আর একবার করে আমি বেলে নিচ্ছি, আর এটা কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো করে নিতে হবে, যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা না ফুলে ওঠে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। একইভাবে আমি সবকটা পাপড়িকেই আর একবার করে বেলে নেব, আর এই বেলা হয়ে গেছে যেই পাপড়িগুলো সেগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবো, যাতে এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না ফুলে যায়। গ্যাসের ওপর আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। আমি একটা ছোট অংশ দিয়ে তেলটাকে চেক করে নিলাম, তেলটা ভালোই গরম আছে। এখন আমি পাপড়িগুলো ভেজে নেব। একটা পাপড়ি ভেসে উঠেছে তেলে, আর সেই সময় আমি আর একটা পাপড়ি দিয়ে দিচ্ছি। এরকম ভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। খুব বেশি গোল্ডেন ব্রাউন করব না, হালকা একটা গোল্ডেন কালার আসলেই আমি তুলে নেব। একইভাবে আমি সবকটা পাপড়িই ভেজে নেব।
সবকটা পাপড়ি আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা মচমচে হয়েছে। গ্যাসের মধ্যে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে গোটা ধনে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ। আমি একটা ভাজা মশলা তৈরি করছি, এর সঙ্গে এর মধ্যে দেব গোটা জিরে, সেটাও 1 চামচ পরিমাণই আমি গোটা জিরে দিয়ে দেবো। ধনেটা হালকা করে ভাজার পরেই আমি জিরেটা দিয়েছি, আপনারাও এটা খেয়াল রাখবেন, ধনেটা ভাজতে একটু সময় লাগে, তার জন্য আগে ধনেটা দেবেন, তারপরেই গোটা জিরেটা দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ভালো করে সব মশলাকে খুব ভালো করে টোস্ট করে নেব আমি। মশলাটা ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি একটা অন্য থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এটা হালকা করে গুঁড়িয়ে নেব। আমি ছোট একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। এখানে আমি ছোট বাটির 1 বাটি টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচ পরিমাণ, বিট নুন সেটাও দিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়েছি। এখানে আমি টক দইটাকে রেডি করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, 1 চামচ পরিমাণ আমি চিনি দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে পাপড়ি চাটের জন্য দইটা আমার রেডি হয়ে যাবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আছে হচ্ছে গ্রিন চাটনি, এটার ভিডিও আমার চ্যানেলে আছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি তেঁতুলের চাটনি, মানে মিষ্টি চাটনি, তেঁতুল আর গুড়। আর পাপড়িটাকে আপনারা চাইলে এরকম একটা কন্টেনারের মধ্যে ভরেও রাখতে পারেন স্টোর করে। এখন আমি পাপড়ি চাটের প্লেটিংটা করে নিচ্ছি। তো এখানে আমি পাপড়ি নিয়ে নিয়েছি 5টা, আপনারা আপনাদের ইচ্ছা মতন পাপড়ি বাড়াতে বা কমাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি, যেরকম আমরা রাস্তার ধারে দোকানে খেয়ে থাকি, পাতলা পাতলা আলু থাকে ওর মধ্যে। আর সামান্য একটু টমেটো কুচি দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ। এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য চাট মশলা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি, আর ভেজে রাখা জিরের গুঁড়োটা মানে ভাজা মশলাটা দিলাম, আগে থেকে রেডি করা দইটাও দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এই চাটনির রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা চেক করে নেবেন। তেঁতুলের চাটনিটা দেওয়ার পরেই সামান্য একটু ঝুরি ভাজা দিয়ে কভার করলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। পাপড়ি চাটটা একদমই রেডি, আমি সঙ্গে একটা কাঠের চামচও দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের পুজো স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।